ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখছি, অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হবে আগামীকাল, অর্থাৎ ৮ আগস্ট। এবং এই ১ বছরের মাথায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আসছেন। এর আগে একবার এসেছিলেন, তাও তৃপ্তি এখন থেকে ৪-৫ মাস আগে, এবং আজকে আবার দ্বিতীয়বারের মতো আসছেন। আজকে প্রধান উপদেষ্টা যেই ভবনটিতে উপদেষ্টা পরিষদের বৈঠক করবেন, সেই ঠিক আমার পিছনে সেই ভবনটি, এটি নতুন মন্ত্রী পরিষদ বিভাগের ভবন। এটা ২০ তলা ভবন। এই ভবনের ৪ তলায় প্রধান উপদেষ্টা বৈঠক করবেন আজকে উপদেষ্টাদের সাথে। এবং এই বৈঠকে নর্মালি প্রতিদিন যে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হয়, সেই বৈঠকে তো বিভিন্ন আইনের যে খসড়া উত্থাপন করা হয়, সেই রকমভাবেই আজকে অনুমোদন হবে ৩-৪টা আইন। সে বিষয়টা নিয়ে আমি কথা এই জন্য বলছি না, কারণ হলো অনেক সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনগুলো উঠলেও সেই আইনগুলো নিয়ে আসলে পরে অনুমোদন হয় না, সেগুলো উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে অনেক সময় আবার ফিরে আসে সেই মন্ত্রণালয়। তবে আজকে যে বিষয়টি একটু ভিন্ন, কারণ আমরা জানি যে ঠিক একদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের জন্য সময় দিয়ে নির্ধারণ করেছিলেন ফেব্রুয়ারি মাসে। সে হিসেবে গতকালকে থেকে আসলে সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সব মন্ত্রণালয় নির্বাচনের কাজ শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মিটিং ছিল উপদেষ্টা পরিষদের। ৮টি মন্ত্রণালয়ের সচিবদেরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বৈঠক করেছিলেন নির্বাচনের প্রস্তুতির স্বরূপ। এবং আজকে যে এই উপদেষ্টা পরিষদের বৈঠকটি হচ্ছে সচিবালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেখানে আমরা যেটা মন্ত্রী পরিষদ বিভাগের সূত্রে জেনেছি যে নির্বাচনের সার্বিক বিষয় আলোচনা হবে। এগুলো অনানুষ্ঠানিক, এগুলো হয়তো এজেন্ডাতে উঠবে না, কিন্তু প্রধান উপদেষ্টার নির্দেশনা থাকবে উপদেষ্টা পরিষদকে যে কিভাবে এই সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায়। একটু আগে এদিক দিয়ে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে ঠিক তেমনটাই জানালেন আসলে যে এখন যেহেতু নির্বাচনের পথে হাঁটা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকটি আসলে নির্বাচন কেন্দ্রিকই হবে। নির্বাচনের বিভিন্ন নির্দেশনা থাকবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। সে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে নির্বাচনের সময়। আজকে যেহেতু মন্ত্রী পরিষদ সভা, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবকে হয়তো বিভিন্ন ধরনের নির্দেশনা, জনপ্রশাসন সচিবকে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকবে। এই বিষয়গুলো আসলে উঠবেই। এবং 10:30 ঠিক 10:30 প্রধান উপদেষ্টা এই 5 নম্বর গেট দিয়ে ঢুকবেন। এবং সেক্ষেত্রে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা আজকে আমরা ব্যাপকভাবে দেখেছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন আছে, সেনাবাহিনীর সদস্যরাও। 10:30 ঢোকার পরে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা প্রধান উপদেষ্টা সচিবালয়ে থাকতে পারেন। তারপর হয়তো স্বাভাবিকভাবে সচিবালয় পরিবেশ হবে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।